নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আমি রাধা, আমার ছোট ছোট সুখ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমার নির্জলা একাদশী, তো তাই আমি সকাল সকাল উঠে সবার আগে ঘরটাকে ঝাড়ু পোঁছা লাগিয়ে নিচ্ছি। আর হলটাতে ছেলেমেয়েরা অনেক কিছুই ফেলে রেখেছে, কিন্তু সেগুলো এখন আমার আর গোছানোর টাইম নেই। সবার আগে আমাকে ঝাড়ু পোঁছা লাগিয়ে তারপর স্নান সেরে আমাকে পুজো করে নিতে হবে। তো আগে আমি একাদশী করতাম, তো বীজখানে মেয়ে ছোটোর জন্য আমি একাদশী করতে পারছিলাম না। একাদশী করলে আমার অ্যাসিডিটি হয়ে যেত, তাই আমি একাদশী আর করতাম না। আর এখন একটু মেয়ে বড় হয়েছে, তাই কিছুদিন ধরে আমি একাদশী করি। এখন আর সেভাবে কিছু অসুবিধা হয় না। তো এই বছরে সবকটা একাদশী আমার করা হয় না, তাই ভাবলাম আজকে নির্জলা একাদশীটা আমি পূর্ণভাবে নিষ্ঠাভাবে করব। শোভা একাদশী বা নির্জলা একাদশী আপনারাও সবাই করতে পারেন। তো এটা আমাদের কেন করা উচিত বলুন তো? ধরুন 12 মাসে আপনারা কোনো একাদশী করতে পারেননি, তবুও নির্জলা একাদশীটা সবথেকে বড় একাদশী মানা হয়, তো আপনারা এটা করতে পারেন। আর এখানে দেখুন মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। পর আমি পুজো করে নেব। আর যেটা বলছিলাম আপনাদেরকে নির্জলা একাদশীর ব্যাপারে, তো কেউ কেউ আবার এই একাদশীটাকে একাদশী রাজাও বলেন। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কথা কোথা থেকে জেনেছি। এখন তো ইউটিউবে সব কিছুই দেখা যায় সার্চ করলে, কিন্তু এর মাহাত্ম্য আমি আমার মামার কাছ থেকে শুনেছি। আমার মামা একজন বৈষ্ণব, দিন ধরেই তিনি কৃষ্ণ পূজা করেন। আর আমি ছোটবেলা থেকেই একাদশী করতাম। আর বিয়ের পর অনেক কিছু কারণের জন্য আমাকে একাদশীটা ফেলে দিতে হয়। তো বিয়ের পর তো সব মেয়েদেরই লাইফস্টাইল বদলে যায়। সেই গল্প না হয় আরেক দিন আপনাদের অন্য ব্লগে শোনাবো। তো এখানে আমি পুজো করার পরে একটু ভগবত গীতা পড়ে নিচ্ছিলাম, তারপর আবার আমি রান্না বসাবো। তো এখানে আমি কিচেনেও চলে এসেছি। আমি একাদশী করলে কি হবে, বাকি তো সবার জন্য আমাকে রান্না বান্না করতে হবে। আর এর সবার তো আর উপোস করা সম্ভব নয়। আর যারা বাইরে কাজ করে হাজবেন্ডরা, তাদের তো বিশেষ করে সম্ভব নয়। তো গরমের মধ্যে সারাদিন কিছু না খেয়ে কী করে উপোস করবে বলুন? আর তার সাথে দোকানের ছেলেদের রান্নাটা তো আছেই। তো সবার জন্যই আমি এখানে রান্নাটা করে নিচ্ছিলাম। তো আজকে সয়াবিনের তরকারি, কুঁদরি ভাজা আর বেগুন ভাজা হবে। সব কিছুই আমি নিরামিষ রান্না করছিলাম। আর জানেন তো আমি তরকারির নুন না চেখে তরকারি করতে পারি না, লাস্টে একটু হলেও আমি চেখে দেখি। আজকের দিনে আমাকে বিনা চেখেই তরকারিটা করতে হয়েছে। ও এতগুলো লোক খাবে, তাই ছেলেকে দিয়ে একবার চেক করিয়েছিলাম, কিন্তু ও টেস্টের কি বোঝে, তাই আমার ওর চেকে অত বিশ্বাস হয়নি। কিন্তু হাজব্যান্ডকে পরে জিজ্ঞেস করেছিলাম, বলছিল নুন ঝাল সব কিছুই ঠিক আছে। আর সয়াবিনটা আমি ভাজতে দিয়ে আলু কাটতে লেগে পড়েছিলাম, তাই একটু সয়াবিনটা ভাজার সময় লেগে গেছিলো কড়ায়, তাই একটু কালো লাগছে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। আর আপনাদেরকে জানাই এই একাদশীটাকে তো ভীম একাদশীও বলা হয়। তো কেন বলা হয় জানেন তো? যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, মা কুন্তী এবং দ্রৌপদী সকলেই নিয়মিত একাদশী পালন করতেন, কিন্তু ভীমসেন একাদশী করতেন না। কেন কি? সে খিদে সহ্য করতে পারতেন না। একদিন তিনি ব্যাসদেবের কাছে যান আর বলেন, পিতামহ, শুনেছি একাদশী না করলে নরকবাস হয়। আর আমি তো একাদশী করতে পারি না, আপনি এমন একটি উপায় বলুন যাতে আমার কল্যাণ হয় আর আমি স্বর্গলাভ করতে পারি। বেদব্যাসজি বললেন, তুমি যদি সমস্ত একাদশী পালন করতে না পারো, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একটি একাদশী পালন করো। এটা করলেই সব একাদশীর ফল তুমি পাবে। সেই থেকেই একাদশীর নাম ভীম একাদশী। কেউ আবার এটাকে পাণ্ডবা একাদশীও বলে। এখানে আমি সমস্ত কাজ করার পর এখানে বসেছিলাম একটু জপের মালা নিয়ে জপ করতে। আমি কিভাবে জপ করি সেটা না হয় অন্যান্য ভিডিওতে দেখাবো। আর আজকে আমি সারা দিনটা ভগবানের নাম জপ করেই বেশিরভাগ টাইমটা কাটিয়েছি। গীতা পাঠ করেছি, নাম জপ করেছি, এমনকি রান্না করতে করতেও সারাক্ষণ আমার হরে কৃষ্ণ মহামন্ত্র মুখে উচ্চারণ করেছি। এরকম নয় যে আমাকে একটুও পিপাসা লাগেনি, আমি ইগনোর করেছি। যখনই আমাকে পিপাসা লেগেছে তখনই আমি বেশিরভাগ টাইম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছি। তবে সন্ধেবেলা মেয়েকে আনতে গেছিলাম আর মন্দিরে গেছিলাম, তারপরে আসার পরে খুব পিপাসা লেগেছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম। আজ থেকে মিষ্টির টিউশন চালু হয়ে গেছে, তো মিষ্টিকে এখন টিউশনে দিতে যাব, তাই মিষ্টি রেডি হয়েছে। তো চলুন ওকে দিয়ে আসি। চলো মিষ্টি, কেমন লাগছে? টিউশন যাবে আজকে ফার্স্ট? চলো। তাহলে অনেকে ভাববেন এই দিনকে কি আমরা জল খেতে কেউ পারবো না? যদি উপোস করতে চাই পারবেন। জল ফল নিয়েও অনেকে এই উপোস পালন করেন। তবে সুস্থ শরীর থাকলে এই একাদশীটা করা যায়। আপনারাই ভাবুন না, শিবরাত্রির দিন তো আমরা উপোস করেই কাটিয়ে দিই রাত পর্যন্ত। তাহলে কি আমরা একটা দিন ভগবানের চিন্তন করে না জল খেয়ে সারাটা দিন কাটাতে পারি না? বিশেষ করে আমরা মেয়েরা চাইলে সবই পারি।
তবে শরীর অসুস্থ থাকলে এই ব্রতটা না করাই ভালো। স্কুল ছুটির পর মিষ্টির প্রথম দেখা ফ্রেন্ডের সঙ্গে। তো মিষ্টিকে টিউশনে ছেড়ে আসার পর আমি একদম একটু শাড়ি পরে নিয়েছি, একটু মন্দিরে যাব বলে। মিষ্টিকে যখন টিউশনে আনতে যাব তখন যাব। তো তারপর এখানে সন্ধে দিয়ে দিলাম। আর এমনিতেই বৃহস্পতিবার আজকে ছিল, আর বৃহস্পতিবার দিনগুলোতে আমি একটু বাড়িতে কর্পূর জ্বালাই, পুরো বাড়িটাতে কর্পূর জ্বালিয়ে দেখাই। আর কখনো কখনো প্রতিদিনও দেখাই, আর কখনো কখনো প্রতিদিন সম্ভব না হলে শুধু বৃহস্পতিবার দিনটা তো আমি দেখাই। এখানে মুম্বাইয়ে অনেকেই বলে সকাল সন্ধে কর্পূর জ্বালালে বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা দূর হয়। আর সত্যিকারেরই এটাতে আমি অনেক ভালো ফল পেয়েছি। আপনারাও জ্বালিয়ে দেখতে পারেন। 2 বেলা না সম্ভব হলেও সন্ধেবেলাটা একবার দেখিয়ে দেখবেন, বাড়ির অনেক মঙ্গলও হয় আর অনেক কিছুই শুভ ফল দেখা দেয়। তারপর কর্পূরটা পুরো ঘরে দেখানো হয়ে গেলে তারপর দরজার সামনে আমি রেখে দিই। সন্ধে দেওয়ার পর বসে পড়েছিলাম আবার একটু জপের মালা নিয়ে, হরিনাম জপ করেছিলাম। কখনো কখনো এই স্পেশাল দিনগুলোতে আমরা সারাদিন ঠাকুরকে স্মরণ করি, ঠাকুরের কথাই মনে করি, ঠাকুরকে দিই। সেদিনটা সত্যিই খুব ভালো যায়, যেমন জন্মাষ্টমী, শিবরাত্রি, এই দিনগুলো। তো বন্ধুরা, সকাল থেকে তো উপোস করেছিলাম, এখন ভাবছি একটু মন্দিরে যাব, যদি পসিবল হয় আপনাদেরকেও দর্শন করাবো। তো চলুন এখন একটু বেরোই। তো এখন মন্দিরে আমরা চলে এসেছি, আর মেয়েকে টিউশন থেকে নিতে নিতে অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো। এখন ঠাকুরকে শয়নে দেবার টাইম। ঠাকুরকে আরতি করে পুরোহিত মশাই ঠাকুরকে শয়নে দিচ্ছিলেন। দেখুন রাধাকৃষ্ণর মূর্তি, আপনারাও দর্শন করে নিন। আর এই মন্দিরে রাধাকৃষ্ণ ছাড়াও বালাজি, রাম লক্ষ্মণ সীতা, গণেশ, লক্ষ্মী মাতা সব ঠাকুরের মূর্তি আছে। আর বাড়িতে চলে এসেছি। পুরোহিত মশাই যখন আমি নমস্কার করছিলাম, প্রসাদ হিসাবে 2টো কলা আর একটা ঠাকুরের ফুল দিয়েছে, তো সেটাই ছেলে মেয়ের মাথায় ছুঁয়ে দিলাম। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুর আপনাদের মঙ্গল করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিছু ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।